আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের সেরা বোলার মুস্তাফিজুর রহমান, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি। এখনো পর্যন্ত 9 ম্যাচে 14টা উইকেট তিনি শিকার করেছেন। চেন্নাই সুপার কিংসের হয় এবারের আসরে আর ম্যাচ খেলা হবে না মুস্তাফিজুর রহমানের, কারণ এখন বাংলাদেশের সিরিজ রয়েছে এবং তিনি বাংলাদেশের সিরিজ খেলার জন্য চলে আসছেন। তো মুস্তাফিজুর রহমানকে স্বাভাবিকভাবেই আইপিএলের বাকি আসরটাতে মিস করবে চেন্নাই সুপার কিংস, এমনটা জানিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। গত ম্যাচের পর এই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান আমাদের সেরা বোলারদের একজন ছিল, সে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ম্যাচের মধ্যে আমরা তাকে মিস করব, তবে তার জন্য শুভকামনা। আশা করি আমরা আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পাবো। আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমান ডাক পাবেন কিনা সেটা নিয়েই সন্দিহান ছিলেন বাংলাদেশের ভক্তরা, কারণ মুস্তাফিজের পারফরমেন্সে অতটা ধার ছিল না। তবে সবাইকে অবাক করে দিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস নিলামে কিনে নিয়েছিল মুস্তাফিজকে। আর চেন্নাই সুপার কিংস যখন মুস্তাফিজকে কিনেছিল তখনই একটা আশা ছিল যে ধোনি যখন কিনেছে তখন স্বাভাবিকভাবেই মুস্তাফিজকে নিয়ে হয়তো বা চেন্নাই সুপার কিংসের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে, এবং মুস্তাফিজকে নিয়ে যে আসলে চেন্নাই সুপার কিংসের বিশেষ পরিকল্পনা ছিল সেটা বোঝা গিয়েছে এবারের আসরটাতে। মুস্তাফিজুর রহমান যতগুলো ম্যাচে অ্যাভেলেবল ছিলেন প্রত্যেকটা ম্যাচেই তাকে খেলিয়েছে চেন্নাই সুপার কিংস। এখনো পর্যন্ত আসলে 10টা ম্যাচ চেন্নাই সুপার কিংস খেলেছে, 9টা ম্যাচেই সেখানে ছিলেন মুস্তাফিজুর রহমান। একটা ম্যাচে খেলতে পারেননি, তিনি তখন বাংলাদেশে ছিলেন নিজের ভিসা সংক্রান্ত কারণে। এই মুস্তাফিজুর রহমানকে হয়তো বা আগামী আসরেও চেন্নাই সুপার কিংসে দেখা যেতে পারে, এমনটা ইঙ্গিত মিলেছে দলটার অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদের কথায়। মুস্তাফিজুর রহমানকে হারানো নিয়ে ঋতুরাজ গাইকোয়াদ যে কথাগুলো বলেছেন সেখানে একটা অংশে ঋতুরাজ গাইকোয়াদ বলেছেন যে আশা করি আগামীতে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পাবো। ঋতুরাজ গাইকোয়াদের এই কথার কারণে অনেকেই ধরে নিচ্ছেন যে হয়তো বা মুস্তাফিজুর রহমানকে আগামী আসরও চেন্নাই সুপার কিংসে দেখা গেলেও যেতে পারে।